হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এটা হলো গ্রামে যাওয়ার ডে 2, মানে 2 নম্বর দিনের ব্লগ। তো আমি আগের দিন প্রপারলি তোমরা রাস্তাটা দেখাইতে পারছিলাম না। সো পরের দিন সকালে ঘুম থেকে উঠটা বাইতার লগে একটু হাঁটাতে গেছি, তো দেখাইলাম এইটা হলো আমরা পুরা গ্রামটা। আর ওই দিন আমার মোবাইলটা যে এত এখানে হিলাইলাম আমি নিজেই জানলাম না। তো দেখতে পারে অত বড় রাস্তা এখনও কমপ্লিট হয়েছে না, এখনও 4 লাইনের হইব, মানে আরও বড় হইব। তো বুঝতে পারা এই রাস্তাটা কত বড় হইতে পারে। এটা পুরাই আমরা ঘরের সামনের দিকেই যাইতেছে, ঘরের সামনে গিয়ে আমরা উঠানের দিকেই যাইতেছিল। তো রাস্তাটা দেখিলেছো, তারপরে আমি দেখাইলাম এখানে ঝর্নার মতো এক জায়গার মধ্যে জল যার। সো আমি একটা ছোট্ট সিনেমাটিক শর্ট লইয়া এই ভিডিও দেখাইলাম, যে ভিডিও করছি দেখো জল কীরকম যার। তারপরে বাটটা খাইলাম, স্নান করলাম, রেডি হইয়া আমি যেইরাম গিয়ে আমরা মেজো পিসির বাড়ি। সো দেখতে পারায় আমি যে মেজো পিসি ছোটো পিসি মানে সব পিসিরার বাড়িতে আমি তো বাড়ির থেকে বাইরে গেছি, অটো আই গেছে মহাসড়কের সামনে, পুরো বাড়ির সামনে অটো আয়। তো এখানে অটো তুটিয়া আমরা যেইরাম এখন পিসিরার বাড়ি। গ্রামে থাকছি আমরা একদিন, তারপরে আমরা বাড়ি গেছি টোর মানে পিসিরদের বাড়িতে, কারণ প্রায় 4-5 বছর হয়ে যায় আমরা কোনো পিসির বাড়ি যাইতে পারলাম না, কারণ শিলচর করতে মানে অত ব্যস্ত হয়েছি নিজেই জানি না। তো যাওয়ার সময় দেখা ট্রি গার্ডেন, যেহেতু আমরা আসামের মানুষ, ট্রি গার্ডেনটা আমরা থাকবোই। চাপাতা বাগান না থাকলে আমাদের আসামটাই সুন্দর না, এরকম আর কি। তো আসামের সৌন্দর্যই চাপাতা বাগান। এটা হলো হালাইন বাজার। তো ফাইনালি আমরা হালাইন বাজার গেছি, আর হালাইনে আমার দুনো পিসির বাড়ি। তো দেখতে পারা তা এখান থেকে জিনিস লইয়া তারপর ঢুকলাম পিসিদের বাড়ি। তো পিসির বাড়ি হালাইন বাজার থেকে বড় পিসির বাড়ি একটু দূর আছে, প্রায় আরেকটা অটো নিয়ে হালাইন বাজার থেকে যেতে লাগে তার বাড়ি। তো দেখতে পারে যে আমার গ্রামের রাস্তাগুলো এত খারাপ আসলো, ইস ঠাকুর। তারপরে গেছি তার বাড়ির সামনে রাস্তা, তারা অটোতে নামিয়ে একটু জায়গা হাঁটিয়ে তারপরে তারা করে যেতে লাগে, একটু ভিতরেই এই গ্রামের। কিন্তু গ্রামটা প্রচণ্ড সুন্দর, চারিদিকে খালি সবুজ সবুজ সবুজ। তখন দেখতে পারি আমরা সব মিলিয়ে যেইরাম এটা ঢং করে আমার ক্যামেরার সামনে এটা হলো পুরো গ্রামটা। তার সামনে তার পাহাড় আছে, খুব সুন্দর, মানে পরিবেশটা ঠান্ডা, গরু সব মানে রম আর কি। আর এইটা হলো তার বাড়ি ঢুকার রাস্তার একটা। তো ফাইনালি আমরা পিসির বাড়িতে গেছি গিয়া, এটা হলো তার ঘরটা। তো দেখতে পারা ব্যাগ ট্যাগ লইয়া যার আমরা ব্যাগ দিকে লাগে না হইলে মনে আমরা 1 মাস থাকবো, বাট একদিনের লাগে আইসি, তাও অতজনের কাপড় তো ব্যাগ বড় আসলো। তো কাপড় টাপড় আইয়া ব্যাগ ট্যাগ রাখিয়া দেখছি মেজে মনিতারা গেছে একটু মানে ইয়ে ডাক্তার দেখাইতে বইনার ছেলেটারে। তো আমরা গেছি বাগানে, তার বাগানে গিয়ে দেখি এত সুন্দর, বাগানের মধ্যে কাফরাঙ্গা মরিচ ধরছে গাছ, পুরা ভর্তি বাগান কাফরাঙ্গা মরিচ, তাছাড়া মিষ্টি কুমড়ের গাছ, মানে আরও ভর্তি বাগানের মধ্যে ফিশি লাগাছে। এটা পুরোটা তারার বাগান, তারা ক্ষেত করেন, ফলও ইয়ে করেন, সবজি ফল সব তাই ইয়ে করেন। তো দেখতে পারা এটা হলো রাত্রে। এরপরে ফ্রেশ শুয়ে ভিডিও নিতে পারছি না, রাত্রে আমরা খাওয়া দাওয়ার পরে সব বইনরা মিলিয়ে বাসলাম থোর আর কি, আমরা লাড্ডু গোপাল গুমার। তো দেখতে পারা মোনা ঘুমাই গেছে, আমরা সব বইরা মিলিয়া গান ইয়ে করা। আমার পরের দিন সকালবেলা প্রায় 5টার সময় দেখো শয়তানটা অত সকাল সকাল উঠে মোনাটা উঠিয়ে আইসে আমার বিছানার মধ্যে। আর আমি মোবাইলে ভিডিও করা বুঝে লাইছে, মোবাইলটা টানিয়ে না বললেই কিতা করে, তোমরা খালি দেখতে দেখো। তাই না আমার হাত থেকে মোবাইলটা নিব কি, আর খুব ভাল লাগে, বয়স একদম কম আর কি শয়তানি করে। তারপর মর্নিংয়ে উঠছি, উঠিয়া দেখি তারা সব আগেই উঠে গেছে আমার আগে। আমি মুখ টুক ধুইয়া তারপরে দেখি গিয়া মনি একটা স্পেশাল ডিশ মানার, যেহেতু আমরা গেছি। তো এটা হলো থুর দিয়া সিদ্ধ করে বাটিয়া কীরকম মানায় আমি জানি না। তো শিল বাটায় তারা মানে শিলনোড়ায় বাটিয়া তারা ইয়ে খায়, আর বহুত দিন পরে এরকম একটা টেস্টের খানি খাইমু, আবার তাও শিলনোড়ায় বাটা। তো এটা হলো থুর বাটা কিছু একটা মানার মনিয়ে। তো দেখছো থুর বানাইছে, এটা হলো তারা পুকুর পাড়া। এটা আমি দেখাইতে ভুলে গেছি, আগের দিন রাত্রেই আইসলাম সন্ধ্যার টাইমে, দেখাইতে ভুলে গেছি। এটা তারা বাড়ি, আর বাড়ির থেকে একটু মানে হাঁটিয়ে গিয়ে পুকুর পাড়টা অত সুন্দর। এখানে দিদিভাই গেছিলো, আমরা মায়া করে যে যাইরে মোবাইল নিয়ে খালি ফালাইস না, কারণ এটা পড়িয়া আমরা হুমোর ভাঙিলি বাড়িতে দেখো আমরা জেল পড়িয়ে স্নান করা। তাই বলছি যা যা মোবাইলটা লিয়ে একটু শুট লই ভিডিও করবে। আমার হচ্ছে লাগে যে তোরে দেখতে জলের মধ্যে বইয়া পাগলের মতন লাগে, তাও ভালো লাগে। দেখ কত সুন্দর পুকুরটা। ছোটো থাকতে তো প্রচণ্ড মজা করতাম, আইলে সাঁতার তো কাটতে পারি না, আবার সিঁড়ির মধ্যে দড়ি দড়ি সাঁতার দেওয়ার চেষ্টা করতাম। এটা আলাদাও একটা স্মৃতি আসলো, যেটা এখন আর নাই। এখন গেলে মগ দিয়ে স্নান করি। খুব সুন্দর, চারিদিকে খালি সবুজ, সুপারি গাছ, এটা গাছে পড়া আর কি, গ্রাম মানেই তো গাছে পড়া, খুব ভালো লাগে। এটা তার বাড়ি, বড় পিসির বাড়ি। আর এখানে দেখো আমি আমরা গলে বাবারে লইয়া আবার একটু খেলাধুলা করলাম। এদিকে তারা সব রেডিও আস্তে আস্তে আমরা এখান থেকে মেজরিসির বাড়িতে মনিবেতেই মেজরিসির বাড়ি যাইব। তো আমি তারপরে গিয়ে পারছি গাছ থেকে সপরি, গাছ থেকে পাড়ার ধাইতে পারছি না, সপরি পাড়িয়া বানাইছি আমি লবণ মরিচ দিয়ে একটু মাখিয়া সবরে নিয়ে দিছি। আর এখানে তাই বুইয়া বুইয়া সব জিজুরার নামে বলে মালা জপ করেন, তাই যেহেতু শালি। তারপরে আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাইলাম। বাড়ির
মেজেশি বাড়ি যাবার লাগিয়া। তো দেখতে পারে এখানে সব আমরা একটা পাইপ দুবাই দেওয়ার লাগি বারিন্দাও দিয়েছে আর ঠাম্মাও যে আমরা আগে দেওয়ার লাগি ঠাম্মা করে কি তারপরে আমি ভিডিও করলাম তুমি আমার ভিডিওর মধ্যে একটু ওইখানে মায়ের ব্যাগটা এমনভাবে লইছেন না এখানে খাদা ব্যাগটা নিচে খাদা লাগে যা করতেন এমনভাবে ব্যাগটা লইছেন আর এখানে সব দেখলাই বইন আইসি আমরা আগে দিতে করিয়া। তো আমরা এখান থেকে যাইরাম গিয়ে এখন মেজো পিসির বাড়ি। সো মেজো পিসির বাড়িতে সোজা সিঁড়ি চড়াইমু বেশিও না করিয়া। তো দেখতে পারায় রাস্তা খুব খারাপ আসলো তারা বাড়ি আর মেজো পিসির বাড়ি কিন্তু আবার বাজার থেকে বেশি দূর না একদমই সামনে। তো দেখতে পারি এটা হলো পুরো খালাইন বাজারটা অনেকটাই বড় আছে খালাইন বাজারটা প্রায় এখন বড়ই হয়ে গেছে। তো দেখতে পারি এখান থেকে অটো দিয়ে যাইরাম আমরা মেজো পিসির বাড়ি। তো মেজো পিসির বাড়ি দিয়ে দেখো কীরকম এনজয় করি না করি ব্লগটা একটু লম্বা তবুও স্কিপ না করি পুরো দিকেও এনজয় মানে গ্রামে গিয়া যে একটা আলাদা পরিবেশ এটা একটা আলাদা মজা। তো গেছি গিয়ে মেজুসির বাড়ি গিয়া সন্ধ্যার সময় চাটা খাওয়া শেষ তারপরে আমি বলছি বাই চল কিছু চটপটা বানাই। তো এটা আমি একটা শর্ট ভিডিও বানাইবার লাগি ভিডিওটা নিচ্ছিলাম আর এটাও ঢুকাইছি ব্লগের মধ্যে। তো আমি বানাইলাম চানাচুর মানে 12 মজার মতন আর কি সপ্তাহ মাইকা আর কি একটা সবই বানাইলাম সবই খাইব। কত বড় একটা গামলা লইছি আমি লইয়া সবের লাগে বানাইলাম। তো হে প্যাকেট কিনে আনছে ভাই হচ্ছে মিষ্টি ভাই দ্বারা আমি প্যাকেট লইয়াই কিনে এইসবের তারপরে হে আনছি আর আমি এখানে পেঁয়াজ টিয়াজ ছাটিয়া দুইটা কচুরি না এটা কি চপ আসলো চপটারে ভাঙ্গি একসঙ্গে মাখছি। তো দেখতে পারা এখন আমরা খাইমু 12 মজা রেডি হয়ে যায় প্রায়টা। তারপরে কি পরের দিন রাত্রে আমি বানাইলাম আবার মজে বেশি সব রান্না ঘরের মাংস মাছ সব আইসে আমরা আইসি অতদিন পরে মেজুসি বাড়ি তো তার বাড়ি সব বান্নার চলে আর আমি এখানে আলাদা করে বাজা করলাম যে আমরা খাবার লাগে সবে সন্ধ্যার সময় খালি খাওয়া কোনো দিকে গেলে আর বর্তমান পরে মানে এরকম চুলাই রান্না করা এটা আলাদাই মজা। তো এখানেও মাংসটা হয়ে গেছে আর এখানেও কেউ ভাবিও না যে এত কম মাংস অনেক বড় গামলায় একটু লাগে আর মাংস এখন মাত্র 3 জনই খাবার আসলাম আমরা। আর এখানে মাছ তরকারি হয়ে গেছে আর তারপরে বসি ভাত খাইতে ভাত বইয়া মাংস তরকারি একটু লইছি আর মাছ দিয়ে খাইয়া তারপরে মেজুসি বাড়ির থেকে রান্না দিলে এরম এরপর একটা ভিডিও আসলো বাট এটা লইতে পারছি না। তো মেজুসি ভিডিও তাই মানে ফিসার তো বই নতুন আমরা এখানে আসলো ওর ভালো লাগে না তুমি যে তাই থেকে মন খারাপ হইলেও কিছু করার নাই ওই লাস্টের দিন শেষে ফিরিয়া করি এইতে লাগে কারণ কিছু জব নাই টাকা নাই এমনি করে বইতে লাগবো এর লাগিয়া কিছু করতে লাগবো টাকা পাইতে গেলে সো যার ডিউটি যেতেই লাগবো। তো বাসে উঠে গেছি এখন আমরা আই গেছি ফাইনালি শিলচর নামছি আর এটা হইলো আমরা বাস থেকে নামে অটো লইছি অটো লিয়ে যাইতে হঠাৎ একটা মানে ঘটনা চোখে পড়ছে যে এদিকেও বৃষ্টি দিচ্ছে বাট বুঝতে পারছি না যে এরকম হয়ে যেতে পারে আয়া দেখি ওরে বাবা আমরা ন্যাশনাল হাইওয়ে কি পর্যন্ত জল আর হাসতে শেষ যে এই সাইডে আইলাম একটুকু জলের কোনো বিন্দু মাত্র সিটা নাই আর আইয়া দেখি মেইন টাউনেই জল এই কি কাণ্ড। এই যে শিলচরের জলটা এত প্রবলেম করে মানুষরে একটু বৃষ্টি দিলেই জল হয়ে যায় এটার লাগে বহুত বড় একটা ইয়ে পাই কবে যে ঠিক হইব ছোটোর থেকে বড় হয়েছে এই জলটা দেখেও। তো আজকের ব্লগটা অতটুকু দেখাইব নেক্সট ব্লগে আর কীরকম লাগছে আমার এই ব্লগটা গ্রামের পরিবেশটা কিছু অন্যরকম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে।